চাচা আমার একটু পানি খাওয়াবেন, আমি এই দিক দিয়ে যাইতেছিলাম, গলাটা শুকিয়ে একবারে কাট হয়ে গেছে। বাবা পানি খাবেন? আমি একটু আসছি এখান থেকে তো ক্লান্ত, আপনি একটু কষ্ট করে এই যে জগটা আর এই যে গ্লাসটা আপনি একটু পানিটা খেয়ে নেন। আচ্ছা ঠিক আছে কাকা, আমি নিয়ে খাইতেছি। কি হচ্ছে চাচা, আপনার বাড়িতে আইলে পাওয়া যায় না? আপনার বাড়িতে আইতে আইতে আমার 3 জোড় জুতা ছাল গেছে গা। আপনি আমার টাকা দিবেন কইছেন 5 তারিখ, এখন পর্যন্ত আমার টাকাটা দিলেন না। বাবা টাকাটা আমি দিয়াম, হ্যাঁ টাকাটা আমি দিয়াম, বাউকুরি দিতেছি বাবা। আমার মেয়েটা না বই রয়েছে তো, মেয়েটার সামনে তুমি না কইলে হয় না বাবা, একটু সেদিকে যাই, সেদিকে আমরা কথা কই। এই কাকা, ওইদিকে যেমন মনে আপনি যা বলার এইখানেই বলেন, আর আপনার মেয়ের সামনে বললে কি হইব? আপনি আমার কাছে টাকা আনছিলেন বলা তো বলছিলেন না, এই যে মেয়ে শুনতে পারবো না, আমি কেন শুনাইতে চাই না বাবা। আপনি আমার টাকাটা দেন, আমি ভালোই ভালো যাইতেছি কা। বাবা বাবার জন্য একটু আসতে গো, একটু আসতে গো, আমার মেয়েটা শুনতেছি। তোমার কইছি তো আমি টাকাটা দিয়াম, আমার কয়েকটা দিন সময় দাও, আমি বাস করি, তোমার টাকাটা আমি দিয়ে দিয়াম। তুমি একটু আসতে কথা বলো। শুনেন কাকা, আমি আস্তে আস্তে কথা কইতাম না, আমি কি চুরি করছি আপনার টাকা দিয়া? আপনি আমার কষ্টের টাকা আনছেন, এখন টাকাটা দেন। আপনি এমনিতেই আমার 3 মাসের সুদ দেন নাই, আমার সুদ সহকার আমার আসল টাকাটা এক্ষুনি আমার বুঝাই দেন। বাবারি তোমার টাকাটা আমি দিয়ে দিতাম, তুমি তো জানো, তুমি না সারা দেশের মানুষ জানে হঠাৎ বন্যায় আমার ফসলটা নষ্ট হয়ে গেছে, নালে এই ফসলটা কাটিয়া ফসলটা বিক্রি করিয়া তোমার টাকাটা আমি দিয়ে দিলাম। এখন বাবা আমার একটা কথা শুনো, তুমি আমার কয়েকটা দিন সময় দাও, আমি তোমার টাকাটা দিয়ে দিয়াম। শুনেন কাকা, আপনি আমার বাপের বয়সী, এই জন্য আমি আগে পরে আপনার কাছে আই নাই। আমি বিরক্ত হইয়া 3 মাস পরে আপনার কাছে টাকা নেওয়ার জন্য আসছি। আজকে আপনার কোনো কথাই শুনবো না, আমি আপনার মেয়েটে কিছুই বুঝবো না। আজকে কিন্তু একটা কিছু হয়ে যাবো, আমার টাকা দেন, আমি চলে যাবো। এ ভাই থামেন, এই কতক্ষণ ধরে দেখতেছি এই মুরব্বী লোকটাকে আপনি এমনভাবে অপমান করতেছেন। উনি বারবার বলতেছে, বারবার আপনাকে রিকোয়েস্ট করতেছে ওনার মেয়ের সামনে আপনি অপমান করতেন না, তারপরও আপনি থামতেছেন না। আচ্ছা ভাই, আপনি কেমন মানুষ বলেন তো দেখি? আচ্ছা আপনি আমাকে বলেন, একবার বলেন আপনি ওনার কাছে কত টাকা পান, যে টাকার জন্য ওনাকে আপনি এত অপমান করতেছেন? হ্যাঁ ভাই থামেন, আপনি আবার কে এই জায়গায় চামচামি করতে আইছেন? আপনি জানেন ওনার কাছে আমি কত টাকা পাই? 50,000 টাকা পাই, আবার সুদে 3 মাসের সুদে 15,000 টাকা, টোটাল 65,000 টাকা পাই। আপনি কি ওনার টাকা দিয়ে দিবেন? আপনি এখানে আইছেন চামচামি করতে। ভাই আপনাকে আমি যা ভাবছিলাম আপনি তার চেয়ে অনেক বেশি খারাপ। আপনি সামান্য কয়টা টাকার জন্য এই মুরব্বী লোকটাকে এমনভাবে অপমান করতেছেন। এই শুনেন, আমি আপনাকে টাকা দিয়ে দিচ্ছি, এই নেন আপনি টাকা নেন। আর এক কাজ করেন, আপনি এই মুরব্বী লোকটার পায়ে ধরে ক্ষমা চাবেন এখনই। ধরো ভাই থামেন আপনি, আমার উচিত পকেটের টাকা দিয়া 3 মাস পিছে দিতে ঘুইরা আজকে টাকাটা হাতে পাইছি, আর আপনি কইতেছেন ক্ষমা চাইতাম। আপনি ক্ষমা চান মিয়া? এখানে মানবতা দেখাইতেছেন। আসলে আসলে কি বলবো বাবা, যারা সুদের ব্যবসা করে এদের চরিত্রটা এরকমই। এরা না জানে মা বাপ, না চিনে ইষ্টি গোষ্ঠী, না চিনে আত্মীয় স্বজন, না চিনে মুরব্বী, এদের চরিত্র এত খারাপ হয় আমি বুঝতে পারছিলাম না যে এত চরিত্র খারাপ ছেলেটার। আচ্ছা যাই হোক বাবা, আমি তো আপনাকে চিনি না, আপনিও আমাকে চিনেন না, আপনি আমার সম্মান বাঁচালেন, এতগুলো টাকা দিলেন, বাবা আপনি কে দয়া করে বলেন তো। আঙ্কেল, আমি আপনার এই যে পাশের গ্রামের আলতাফউদ্দিন খান আছে না, ওনার ভাগিনা। আমি ওনার বাড়িতে যাচ্ছিলাম, আর এই রাস্তাতে অনেক রৌদ্র, তো তাই আপনার বাড়িতে আসছিলাম পানি খাইতে। আইসে আমি যে অবস্থাটা দেখলাম, দেখার পরে আমি খুব মর্মাহত হয়ে গেছি আঙ্কেল। আর আমি যে আপনাকে যে টাকাটা দিছি না, ওই টাকাটা আপনার সুবিধা মতো আপনি যে কোনো সময় আমার মামার কাছে দিয়ে দিয়েন। আর আঙ্কেল একটা কথা মনে রাখবেন, মানুষ কিন্তু মানুষের জন্যেই, তাই আমি আপনার পাশে দাঁড়াইছি। আপনি এটা কোনো কিছু মনে করবেন না, ঠিক আছে? আসসালামু আলাইকুম আঙ্কেল, আসি তাহলে।